পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে আসা জাহাজ ঘিরে ছিল বেশ আলোচনা। সেই জাহাজে কি এসেছিল তা নিয়ে আলোচনার টেবিল সরগরম ছিল টানা প্রায় এক সপ্তাহের বেশি সময়। সেই রেশ কাটতে না কাটতেই ফের পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এমবি ইউয়ান জিয়ান ফাজং নামের সেই জাহাজটি। আগামী 19শে ডিসেম্বর পণ্য নিয়ে কন্টেইনারবাহী সেই জাহাজটি বন্দরে পৌঁছার কথা রয়েছে। এর আগে গত 11ই নভেম্বর জাহাজটি প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে পৌঁছে ৩৭০টি একক পণ্যবাহী কন্টেইনার খালাসের পর জাহাজটি পরদিন চট্টগ্রাম বন্দর ছেড়ে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এটি ছিল মহান মুক্তিযুদ্ধের পর করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করা প্রথম কোনো জাহাজ। এর মধ্য দিয়েই প্রথমবারের মতো দুই দেশের মধ্যে নৌপথে সরাসরি যোগাযোগ শুরু হয়। নৌ-বাণিজ্য দপ্তরের কর্মকর্তারা বলেন, করাচি দুবাইয়ের সঙ্গে বাংলাদেশের নতুন বাণিজ্যিক রুট অত্যন্ত আশাব্যঞ্জক। নতুন এই রুট বাংলাদেশের নৌ-বাণিজ্যকে আরও এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে। আগামী 19শে ডিসেম্বর এমবি ইউয়ান জিয়ান ফাজং নামের জাহাজটি কন্টেইনারবাহী পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি মূলত দুবাইয়ের জেবল আলী বন্দর থেকে যাত্রা শুরু করে মধ্যবর্তী করাচি বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে আসবে। জাহাজটির সাধারণ রাউন্ডিং হচ্ছে দুবাইয়ের জেবল আলী বন্দর থেকে শুরু করে পাকিস্তানের করাচি বন্দর, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, ইন্দোনেশিয়ার বেলাওয়ান বন্দর, মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দর, ইন্ডিয়ার মুন্দা বন্দর ঘুরে পুনরায় দুবাইয়ের জেবল আলী বন্দর। জাহাজটি পণ্য নিয়ে মূলত এসব পথে ঘোরাফেরা করে। এমবি ইউয়ান জিয়ান ফাজং নামের জাহাজটির প্রকৃত কন্টেইনার পরিবহন ক্ষমতা ২৩০০টি। এই রুটে আমদানি কন্টেইনার পর্যাপ্ত হলে ভবিষ্যতে রুটটি নিয়মিত পরিচালনা করতে জাহাজ মালিকগণ আগ্রহী হবে। আগে পাকিস্তানের সঙ্গে সিঙ্গাপুর এবং কলম্বো বন্দরের মাধ্যমে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি হতো। নতুন রুটটি চালু হওয়ার কারণে বাংলাদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হলো। এতে করে সাশ্রয়ী ব্যয় এবং সময়ে উভয় দেশের আমদানি রপ্তানিতে নতুনভাবে গতিশীলতা সৃষ্টি হবে। প্রথম যে জাহাজটি বাংলাদেশে এসেছিল তাতে কাস্টমসের দেওয়া তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি আনা হয়েছে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ। টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এটি। মোট ১১৫ একক কন্টেইনার রয়েছে সোডা অ্যাশ। দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হল খনিজ পদার্থ ডলোমাইট রয়েছে ৪৬টি একক কন্টেইনারে। মোট ৩৫টি একক কন্টেইনারে আমদানি করা হয় চুনাপাথর, ৬ একক কন্টেইনারে আনা হয় ম্যাগনেসিয়াম কার্বনেট। এদিকে গত 11ই নভেম্বর পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে জাহাজটি আসার পর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে নানা আলোচনা সমালোচনা চলে। জাহাজটিতে আনা পণ্য নিয়ে দেশে বিদেশে চলে অপপ্রচার। আব্দুল্লাহ শাফি, নাগরিক, নিউজ ডেস্ক।